আসসালামু আলাইকুম সিনিয়র ম্যাথ হিটার্স এবং ম্যাথ লাভার্স, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিকোণমিতিক সূত্র প্রমাণের ধারাবাহিক 3 নম্বর পর্বে। তো আমরা প্রথম দুইটা পর্বে বিভিন্ন ধরনের সূত্র প্রমাণ দেখাইছি ত্রিকোণমিতির। আজকেও ত্রিকোণমিতির আমরা আরেকটা লাস্ট প্রমাণ দেখব, যেই প্রমাণটা সবচেয়ে বেশি আসে, জ্যামিতিকভাবে প্রমাণ করো যেভাবে বলে, তখন আমরা এটা পারি না বা ভয় পাই। তো সেইটাই সবচেয়ে সহজভাবে দেখাবো, একবার দেখলে আপনার সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। কীরকম ধরনের সূত্র? এই যে আমাদের এখানে পরিমাণের সূত্র লেখা আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1। এইটা যখন আসে তখন আমরা বেশিরভাগই শিক্ষার্থী পারি না, অথচ এই জিনিসটা এত সহজ যে সবার যেমন পরিসংখ্যান পারা উচিত তেমনি এই সূত্রটা পারা উচিত। তাহলে কিভাবে প্রমাণ করা যায় চলেন আমি দেখা দিচ্ছি, একবার দেখলে দেখবেন আপনি ফুল মনে রাখতে পারবেন সারা জীবন ইনশাল্লাহ। তাহলে এখন আমরা কি প্রমাণ করব? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কত? 1। এখন এটা প্রমাণ করার জন্য আপনাকে অন্তত বুঝতে হবে যে এটা যেহেতু ত্রিকোণমিতি, আর ত্রিকোণমিতি প্রমাণ করতে গেলে অবশ্যই কি লাগে? একটা সমকোণী ত্রিভুজ লাগে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবেন। এখন আপনি যদি এটাই মনে রাখতে না পারেন যে ত্রিকোণমিতি আঁকতে গেলে কি যেন চিত্র আঁকতে হয়, এটা কোনো কথা? ত্রিকোণমিতি মানেই সমকোণী ত্রিভুজ লাগবে। এখন ত্রিকোণমিতি মানে যেহেতু সমকোণী ত্রিভুজ লাগবে, তাহলে এই সূত্র প্রমাণ হোক আর সেই সূত্র হোক আর যেটাই হোক, একটা সমকোণী ত্রিভুজ নেবেন। নেওয়ার পরে আপনি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে ফেলবেন। তাহলে আপনি এইরকম করে একটা চিত্র আঁকা শেষ, এরকম ও এক্স একটা রেখা নেবেন, এদিকে একটা রেখা নেবেন, তারপর এখান থেকে স্ট্রেট স্কেল ধরে লম্ব আঁকবেন। জাস্ট এই বর্ণনাটাই এখানে একটু সুন্দর করে দেবেন যে মনে করি ওজেড রেখার উপর আরেকটা কথা বলে দেই, আপনি এখানে ইচ্ছামতো বিন্দু নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওজেড রেখার ওপর পি একটা বিন্দু নেই, এটাই তো আপনি নিয়েছিলেন। আপনি যখন লম্ব আঁকলেন প্রথমে কি করছেন? স্কেল ধরছেন, তারপরে এভাবে টানছেন না? তাহলে কি এই রেখার উপর এই একটা বিন্দু নিয়েছিলেন না? সেই জিনিসটা এখানে বলবেন। মনে করি ওজেড রেখার উপর পি একটি বিন্দু নেই, নিলাম। তারপরে পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর পিএম লম্ব আঁকি। দেখেন তাই বলছে, পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম লম্ব আঁকি, বলা শেষ। তারপরে বলেন সুতরাং ত্রিভুজ পিওএম একটি ত্রিভুজ যার এক্স ও জেড সমান থিটা একটি সূক্ষ্মকোণ। এই জায়গা যেন মানে কেমন মনে না হয়, অনেক সময় মনে হয় না স্যার ত্রিভুজ পিওএম একটি ত্রিভুজ, এটা না বললে হয় না, তো আঁকছি। আপনি যে আঁকছেন ওটা যে একটা ত্রিভুজ, এটা তো দেখলে বোঝা যায়, কিন্তু আপনাকে বলে দিতে হবে না, তাই এখানে বলে দেবেন। তারপরে এখানে প্রশ্ন থাকতে পারে আপনি সাইন আর কজ নিয়েছেন, আমরা কিভাবে বুঝবো? আপনারাই তো বুঝবেন আমার চাইতে আগে। কারণ কি, আপনাকে প্রমাণে ধরেন বলছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 যে বলছে, তাহলে সেই যে সাইন আর কজ, তার জন্য বাহুগুলো কেমন সেটা আগে আনতে হবে না? তাই আমি লিখে নিছি সাইন থিটা সমান কি হয়, সাইন থিটার বাংলা সূত্রটা আপনারা জানেন, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ পিএম বাই ওএম। তারপর কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ লিখে নিলাম। এখন এই যে ত্রিভুজটা আছে আপনার কাছে, সেই ত্রিভুজটা পিওএম এ এই কোণটা সমকোণ সেটা বললেন। তারপরে সমকোণী ত্রিভুজ মানে কি? পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না? তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করবেন। যে সমকোণী ত্রিভুজে আপনারা আবার সংক্ষেপে লেখেন, এরকম লেখা কিন্তু নিয়ম নাই, পিথাগোরাসের সূত্র অনুসারে। তারপরে এসে কি হইল, এই ত্রিভুজে অতিভুজ ওপি, তাহলে ওপি স্কয়ার সমান সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, দুইটা বাহুর আগে পরে কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আসল খেলা। দেখেন এই জায়গাটা আমি এই জিনিসটা লেখার পরে ওপি স্কয়ার সমান পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, এখন আমার দরকার কি একটু ভালো করে বুঝেন, সাইন আর কজ। তো সাইন কজ যেহেতু দরকার, তার দুইটারই নিচে কি আছে? ওপি আর ওপি আছে না? আপনি যদি একটু ভালো করে তাকান দেখবেন এখানে কি আছে, সুন্দর করে প্রথমে সাইনের সাথেও ওপি আছে, কজের সাথে ওপি আছে। তাইলে আপনি কি করেন, এই ওপি দ্বারা সবাইকে ভাগ করেন। তাহলে এখানে লিখবেন ওপি স্কয়ার, নিচে ওপি পিএম। শুধু ওপি দিয়ে তো আর ভাগ করলে কেমন দেখা যায়, তাই ওপি স্কয়ার অর্থাৎ সবগুলোকেই ওপি স্কয়ার দ্বারা ভাগ করবেন। সাইড নোট দেবেন, উভয়কে ওপি স্কয়ার দ্বারা কী করে ভাগ করে। ভাগ করা শেষ হলে এবার এটার এটা সেম জিনিস না, তাহলে এখানে কত থাকবে? 1। এখানে দুইটাই স্কয়ার হয়, আপনি এভাবে লিখতে পারেন পিএম ডিভাইডেড বাই ও পি হোল স্কোয়ার, ওএম ওপি হোল স্কোয়ার। এখন দেখেন পিএম বাই ওপি, পিএম বাই ওপি সাইন থিটা, ওএম বাই ওপি, ওএম বাই ওপি কে কস থিটা। তাহলে আপনি কি লিখতে পারেন যে 1 ইকুয়ালস টু হোল স্কোয়ার মানে এরকম, তার মানে লেখাই যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। প্রমাণিত।
শুধুমাত্র আপনাকে সাইন থিটার কস থিটার এই বর্ণনাটুকু দেওয়ার পরে পিথাগোরাস অ্যাপ্লাই করে আপনাকে শুধু দেখতে হবে এই দুইটার নিচে কমন কি ওপি আর ওপি, ঠিক সেইটা দিয়ে সবাইকে ভাগ করলেন, পরে ওই জায়গার মানে ওই জায়গাগুলো দেখে দেখে সাইন কস বসাইলেন, পরে এখানে আপনার সূত্রটা প্রমাণ হয়ে গেল না, কি এমন জটিল। এখন এই জায়গায় এসে আপনার যদি ধরেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এটা না দিয়ে প্রমাণ দিছে যে স্যার ধরেন এই প্রমাণটা দিছে, কোনো সমস্যা তো নাই, আপনি এই প্রমাণটা করে এসেই তো আপনি এটা লিখবেন যে সুতরাং সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে আমরা জানি একটা এই পাশে থাকলে ওই পাশে পাঠালে তো হয়ে যায়। আশা করি এগুলো আপনারা পারবেন। তাহলে আপনার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 প্রমাণ কিন্তু হয়ে গেল। এটা যে জন্মের সহজ ছিল, অর্থাৎ আপনি পরিমাণের সূত্র প্রথমটা যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এইটা প্রমাণ করতে যান, তাহলে আগে চিত্র আঁকবেন, বর্ণনা দেবেন, সুন্দর করে এভাবে এটা প্রমাণ করে ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার পরের দুইটার জন্য কিন্তু আলাদা কিছু না, আপনি এটাই সুন্দর করে প্রমাণ করে এসে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখবেন। এরপরে যদি ধরেন ওরা বলে যে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্রমাণ করো, তাহলে আপনি শুধু এই কসটা এই পাশে পাঠাইলে হয়ে যায়। আবার যদি এই পাশে কস রাখতে বলে তাহলে সাইনটা এই পাশে পাঠাই দেন, তাহলেই তো হয়ে যাবে, এটা শেষ। ধরেন দ্বিতীয়টা যে স্যার ধরেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করতে বলছে, তখন কি করবেন? তখন আপনি এই প্রমাণে সব সেম রাখবেন, এই জায়গায় এসে যেটা করবেন তখন এই লাইনটায় শুধু পরিবর্তন করবেন কি সেক আর হচ্ছে গিয়া আপনি প্রমাণ করবেন সেক আর ট্যান, তাহলে আপনি এখানে লিখবেন সেক থিটা সমান সমান কি, আপনি সেক কার বিপরীত? কজের বিপরীত, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভূমি, আরেকটা কি ট্যান, লম্ব বাই ভূমি, এই হচ্ছে গিয়ে লম্ব আর এই হচ্ছে গিয়ে ভূমি। যখন আপনার ওই প্রমাণটা করবেন, এবার কিন্তু এটা বাদ, আমরা এখন ওই প্রমাণটা দেখতেছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার, তাহলে সেক আর ট্যান যদি নেওয়া শেষ হয়, এখন আপনি আবার এইভাবে লিখবেন, লিখে আবার লিখবেন এই পিথাগোরাস অ্যাপ্লাই করা দেখেন একই কিন্তু পাইছেন। এই জায়গায় এখন কী দিয়ে ভাগ দেবেন? সমস্যাটা তো ভাগ দেওয়ায়, এখানে ভাগ দিয়েছেন ওপি স্কোয়ার দিয়ে, তাহলে এটাই কী দিয়ে ভাগ দেওয়া যায়? এটাই ভাগ দেওয়া যায় এই যে দেখেন লাগবে সেক আর ট্যান, তার নিচে অবশ্যই ওএম আর ওএম আছে না, তাহলে আপনি এটাকে ওএম স্কোয়ার দিয়ে ভাগ দেবেন, ও এম স্কোয়ার, ও এম স্কোয়ার, ও এম স্কোয়ার, পি এম স্কোয়ার বাই ও এম, অর্থাৎ এটার সাইড নোট উভয়কে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করে, তাহলে এখানে ও পি বাই ও এম, এটা 1, এটা সেমভাবে পি এম বাই ও এম, তাহলে এখানে দেখেন কি পাচ্ছেন ও পি বাই ও এম, ও পি বাই ও এম মানে সেক, তাহলে এখানে লেখেন সেক স্কোয়ার, সরাসরি লিখলাম সেক স্কোয়ার থিটা, এটা লেখেন ট্যান স্কোয়ার থিটা। তাহলে যদি প্রমাণে এরকম থাকে, এটা যদি বলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে তো প্রমাণ ডিরেক্টলি হয়ে গেল। আর যদি বলে প্রথমটা, তাহলে কি হবে? এই ট্যানটা এই পাশে চলে আসবে, সেক স্কোয়ার থিটা, তাহলে ওটা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে -1, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। আর যদি বলে যে না এইটা প্রমাণ করো সেক স্কোয়ার থিটা -1 সমান ট্যান স্কোয়ার, তখন এই লাইনটা না লিখে সরাসরি 1টা এই পাশে নিয়ে আসেন, হয়ে গেল প্রমাণ। তাহলে কত সহজে প্রমাণ পাচ্ছেন। এবার আসেন লাস্টেরটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা প্রমাণ করার জন্য কি লাগবে? অবশ্যই আগে কোসেক আর কট বের করতে হবে, তাহলে এই জায়গাটা আমরা কোসেক আর কট লিখি, তাহলে কোসেক মানে হচ্ছে গিয়ে সাইনের বিপরীত, তাহলে সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব, আমাদের অতিভুজ লম্ব। তারপর হচ্ছে কি কট, কট থিটা হচ্ছে ট্যানের বিপরীত, লম্ব বাই ভূমি ট্যান, তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। লক্ষ্য করছেন এটাও নিচে সেম আসছে। তাহলে যখন আপনি এটা প্রমাণ করবেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তখন আপনি দেখে নেবেন কোসেক আর কটের নিচে কি পিএম, তাহলে আপনি এটাকে ভাগ দেবেন, ওই যে সেমভাবে কথা বলবেন, বলা শেষে কোসেক কট লিখবেন, তারপরে লিখবেন এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে প্রথম লাইন, তারপরে এসে আপনি দেখবেন এখানে কি কি আছে পিএম, পিএম আপনি সবাইকে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করেন, ভাগ করলাম, সাইড নোট কি হবে সেম, উভয়কে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে, তাহলে এটা কি পাবো? সেম কাজ করো, ওপি বাই পিএম, ও এম বাই পিএম, আর এটা হচ্ছে 1, তাহলে ওপি বাই পিএম মানে কি? ওপি বাই পিএম মানে কোসেক, এটা মানে কি ও এম বাই পিএম, ও এম বাই পিএম মানে কট, প্রমাণিত। এইটা
এখন প্রশ্ন করতে পারে স্যার যদি ওইটা চাই তো এটা এর পাশে নিয়ে আসো, সেমভাবে আগেরটার মতোই। যদি বলে যে না স্যার এটা প্রমাণ করেন, তাহলে এই লাইন থেকে আপনি সরাসরি কী লিখবেন, ওয়ানটা এই পাশে নিয়ে আসবেন আর কটটা ওই পাশে রাখবেন, খেলা শেষ। তাইলে কয়টা সূত্র প্রমাণ শিখাইলাম? প্রথমত এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, টোটাল 9টা প্রমাণ শিখছেন। খুব কঠিন ছিল? যথেষ্ট সহজ। আপনি যদি শুধু প্রথমে স্টার্টিংটা বোঝেন তাহলে 9টা সূত্র প্রমাণ পারবেন, 1টা 2টা 3টা না, 9টা প্রমাণ। এখানে আপনারা ইন্ডিভিজুয়ালি অনেকেই পড়েন যে এটার জন্য এই সূত্র, ওইটার জন্য এরকম প্রমাণ। কেন ভাই? একটা প্রমাণ বললেই তো সব হয়ে যাচ্ছে। মূলত অফিসিয়াল প্রমাণ পদ্ধতি শেষ, সুন্দরভাবে যেভাবে প্রমাণ করা যায়। এখন যারা অতিরিক্ত কথাগুলো শুনতে পছন্দ করেন, কিভাবে কি হয়েছে আমি আরেকটু ব্যাখ্যা দিব, আরেকবার রিভাইজ করব। যাদের লাগবে না তারা স্কিপ করতে পারেন, বিরক্ত হওয়ার দরকার নেই। আর যারা আরেকটু দেখতে চান, আমার কথাগুলো শুনতে চান, তারা ওয়েট করেন। দেখেন, আমরা যখন এই ত্রিকোণমিতির প্রমাণ, যে কোনোটা প্রমাণ আসে, ধরেন আমাদের কাছে এই টোটাল 9টা সূত্র আছে। আমি ফার্স্ট অফ অল বলছি এরা পরিমণি সূত্র। কেন বলছি সেই ব্যাখ্যাটা ভিডিওতে আসলে বলা যাবে না। এখানে একটা সূত্রে 2টা বাচ্চা, এই সূত্রেও 2টা বাচ্চা, এই সূত্রেও কয়টা বাচ্চা? 2টা। তাহলে আপনার এই সূত্রগুলো প্রমাণ চাইতে পারে, তাহলে টোটাল 9টা সূত্র প্রমাণের জন্য আমি যদি একটা সূত্র পদ্ধতি পড়তে পারি কিভাবে প্রমাণ করা যায়, তাহলে কিন্তু আমার জন্য সবচেয়ে সহজ। এই জন্য আপনাকে কী করতে হবে, এই সূত্রগুলো যদি মুখস্থ থাকে আর যদি ওই যে বাংলা মুখস্থ থাকে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর হচ্ছে কি আপনার ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। কীরকম? ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন একটা ত্রিকোণমিতি মানেই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ লাগে। আপনি ত্রিভুজটা আঁকবেন, এখানে বর্ণ আপনার ইচ্ছা মতো দেবেন, দেওয়ার পর আপনি বর্ণনা দেবেন যে এই রেখার উপর একটা বিন্দু নিছেন। এটা বললেন না এম থেকে লম্ব আঁকেনি, আমরা লম্ব আঁকছি এখান থেকে। সো এটা বলবেন ও জেডের উপর পি একটা বিন্দু নেই, পি থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকি, তারপরে এটা একটা থিটা সূক্ষ্মকোণ, সেটা বলে দেবেন। তারপরে আপনার যেই প্রমাণটা দরকার, সাইন কজ হইলে এখানে সাইন কজ বলবেন, দেন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখানে যে নিচে যেটা থাকে, সাইন কজ হলে যেমন ওপি থাকতো তো ওপি দিয়ে ভাগ করবেন। তারপরে একইভাবে আপনার যদি লাস্টেরটা কোসেকার কট হয়, এই যে কোসেকার কট, তখন বের করার পর দেখবেন এখানে কি আছে নিচে, পিএম, তখন পিএম দিয়ে ভাগ দেবেন। এই যে দেখেন পিএম দিয়ে ভাগ দিছি, হয়ে গেছে। একইভাবে যদি সেক আর ট্যান হয়, তাহলে সেক আর ট্যান এখানে বের করলে দেখবেন আপনি নিচে ওএম কমন পাবেন সবসময়। তাহলে এই যে ওএম দিয়ে ভাগ করবেন, লাস্ট এটা প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ আপনার কিছু মনেই রাখা লাগতেছে না। আপনি এখানে যখন সাইনের বেলায় সাইন কস বের করবেন, দেখেন আমি একটু বলি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তারপরে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। দেখেন সাইন কজের বেলায় ওপি কমন থাকে, তাই ওপি দিয়ে ভাগ করছিলাম। তারপরে আপনার হচ্ছে গিয়ে কিসের, সেক আর ট্যানের বেলায় সেক থিটা সাগরের লব, সেক্কার বিপরীত কজ, তাহলে হচ্ছে গিয়ে এই যে কজের উল্টাটা ওপি বাই ওএম। তারপরে হচ্ছে ট্যান মানে হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, পিএম বাই ওএম। তাহলে দেখেন যখন সেক আর ট্যান আসতেছে তখন কিন্তু নিচে ওএম কমন, তাই ওএম দিয়ে সবাইকে ভাগ দিয়েছিলাম, হয়েও গেছিল। যখন কোসেক আর কট আসতেছে তখন কোসেক আর কটের বেলায় পিএম নিচে কমন, তখন পিএম দিয়ে ভাগ করছি, অঙ্ক শেষ। তাহলে আপনি যদি বোঝেন যে কি নিতে হবে আর কি দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যায়। অর্থাৎ আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে, মুখস্থ একদম লার্ন বাই হার্ট যেটাকে বলে সেটা হওয়া যাবে না। আমি তো সবসময় চ্যালেঞ্জ দিয়ে বলি যে ফার্মগেটে সবচেয়ে ভালো পারে আমার বাচ্চারা জ্যামিতি, যেই জ্যামিতি নাকি বাংলাদেশের সকল পোলাপান সবসময় বলে জ্যামিতি কঠিন, কিন্তু আমার বাচ্চারা জ্যামিতি পারে। যে সবচেয়ে কম বোঝা অঙ্ক সেও জ্যামিতি অ্যান্সার করতে পারে, কারণ জ্যামিতিটাকে ওইভাবে পড়তে হয়, জ্যামিতিটাকে আপনার কমন করতে হয় যে এই জিনিসটা কঠিন না, এটা সহজ। সো আশা করি বুঝতে পারছেন। সকলে সুস্থ এবং ভালো থাকেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।